আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর দেয় ওরা আগে আমার জানটা দেবে। ইতিমধ্যেই আমাকে আবার ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল লেখা নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। আমি যদি না পাই তাহলে গণতন্ত্র নাই। আমরা 31 দফার ভিত্তিতে প্রায় 60টি দল একত্রিত হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেখানে একটু আগে শুনলাম যে পিয়ার, এই শব্দটা ছিল না। গণতন্ত্রের জন্য যদি এটা জরুরি হতো তাহলে আজকে যারা পিআর এর কথা বলছেন তারা তো 31 দফায় মতামত দিয়েছেন। আমাদের তো ছিল 27 দফা। 3 মাস সময় লাগছে ডান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা 31 দফা 22 সালের, অর্থাৎ অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্সই বলবো, আমরা যারা নাকি যুগপৎ আন্দোলনে একমত ছিলাম তাদের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপন করছেন এবং 5ই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটাকে আবার পুনর্ব্যক্ত করছেন। আমরা গণতন্ত্র চাই, কিন্তু আমার কাছে মনে হয় গণতন্ত্রের মানেটা আমি কি পেলাম কি পেলাম না। আমি যদি পাই তাহলে গণতন্ত্র আছে, আর আমি যদি না পাই তাহলে গণতন্ত্র নাই। আজকে যে শব্দটা আমার ডাইনে বামে দুজনেই আমাদের অধ্যাপক সাহেব এবং যুগ্ম মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর দেয় ওরা আগে আমার জানটা দেবে। কারণ ইতিমধ্যেই আমাকে আবার ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি নিয়োগ করে। কারণ হিন্দু করে নিয়োগ করে তো লাভ হয় না, তো হিন্দুর ঘরে জন্ম নিলে এমনি ইন্ডিয়ান দালাল, এটা তার নতুন করে আর দালাল বানানোর দরকার পড়ে না। এই অপবাদগুলো এখন শুনতে হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছেন। তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম আর আমরা কোন পথে এগোচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো 5-7 দিন, নাকি ভুল বলতেছি আমি? কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয় তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে তা হাসিনার সামনে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? তেমনি এমন কতগুলো দেখবেন টিকটক বিজেপির মধ্যে দেয়, আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।